হ্যালো স্টুডেন্টস, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো, এছাড়াও যারা জব প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই যে অধ্যায়টা আজকে পড়াবো সেটা অনেক ইম্পর্টেন্ট। আজকে পড়াবো সাধারণ গণিত বইয়ের 4.1 অধ্যায়। এটা হচ্ছে সূচক সম্পর্কিত অধ্যায়। তো প্রথমে আমরা সূচক সম্পর্কে কিছু ধারণা অর্জন করব। সূচক বিষয়টা আসলে কি? তো দেখো, এখানে সূচকটা কি জিনিস সেটা আমরা আগে বুঝবো। তো দেখো, সূচক আমি যদি লিখি এ পাওয়ার কিউব, এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারে কিন্তু কয়েকটা নাম আছে। এটাকে সূচক বলা যায়, এটাকে ঘাত বলা যায়, আবার এটাকে পাওয়ারও বলা যায়। কি বলা যায়? পাওয়ারও বলা যায়। তার মানে আমরা এই পাওয়ারটা তিনটা নাম জানলাম। আর এই যে যেটা আছে, এইটাকে বলা হয় বেস। ইংলিশে বলা হয় বেস, বাংলায় বলা হয় ভিত্তি। তাহলে এটা হচ্ছে বেস, আর এর উপরেরটার নাম হচ্ছে সূচক, পাওয়ার বা ঘাত। তো এই অধ্যায় করতে হলে আমাদের কতগুলো সূত্র জানতে হবে। এই সূত্রগুলো আমরা প্রথমে জানবো, তারপর অঙ্কগুলো করব। তবে সূত্রগুলো আমরা শুরু করি। সূত্র নাম্বার 1। সূত্র, তোমরা সূত্রগুলো অবশ্যই নোট করে নাও, তাহলে ভালো বুঝতে পারবা। তাহলে এখানে আমাদের সূত্র নাম্বার 1, a⁻0। a⁻0 ইকুয়াল টু কত হয়? কোনো সংখ্যার উপর যদি 0 থাকে 1 হবে। ওকে, এখানে একটা কন্ডিশন আছে, এই যে বেসটা যে আছে, এই বেস নট ইকুয়াল, কি হবে? 0 হবে। অর্থাৎ এই জায়গাটায় 0 হইতে পারবে না, ভিত্তিটা কখনো 0 হইতে পারবে না। আমরা একটু বুঝি ভালো করে। ধরো 7⁻0, তাহলে কোন সংখ্যার উপর 0 হইলে কত হয়? 1 হয়। এখন আমি যদি লিখি 2⁻0, তাহলে উত্তর কি হবে? 1 হবে। আমি যদি লিখি 5⁻0, তাহলে কি হবে? 1 হবে। কিন্তু এখন আমি যদি লিখি 0⁻0, তাহলে অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার কোনো ফলাফল নাই। এই কারণে আমরা বলছি এই কন্ডিশনটা তখনই হবে যখন এই বেস নট ইকুয়াল 0 হবে। এটা কিন্তু এমসিকিউতেও আসে এই ফর্মুলাটাতে। কোন কন্ডিশনে এ ইকুয়াল টু a⁻0 ইকুয়াল টু 1 হবে? উত্তর হচ্ছে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ বেস নট ইকুয়াল টু, এই বেস নট ইকুয়াল টু কি? 0। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি, 1 নম্বর সূত্র। এরপরে আমরা আসবো 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্রে বলা হচ্ছে a⁻1, এটা থাকলে কি হয়? 1/a হয়। আচ্ছা, এইটারই কয়েকটা নিয়ম আছে, আমরা নিয়মগুলো একটু ভালো করে বুঝবো। তো খেয়াল করি, যেই সূত্রটা দেখবা ওইটা তোমার বারবার প্র্যাকটিস করতে হবে। সূত্র যদি না পড়ো তাহলে কিন্তু অঙ্ক পারবে না। ধরো আমি লিখলাম 5⁻1, তাহলে এইটার মানে হচ্ছে 1/5। আমি যদি এখন লিখি a⁻1, একটু আগে সূত্রে দেখাইছি, এটার মানে 1/a। কিন্তু আমি যদি আবার লিখি a⁻2, তাহলে এইটার মানে কিন্তু হবে 1/a², অর্থাৎ এই মাইনাসটা নাই হয়ে যাবে। এই মাইনাসটা নাই হয়ে যাবে, দেখো এই মাইনাসটা নাই, কিন্তু এখানে এর উপরে স্কোয়ার হয়ে গেছে। আবার আমরা খেয়াল করি, a⁻3 যদি থাকে তাহলে এই মাইনাসটা বসবে না, 1/a³ হবে। আবার a⁻4 যদি থাকে তাহলে কি হবে? 1/a⁴। এবার a⁻ যদি 5 থাকে তাহলে 1/a⁵। তাহলে এই নিয়ম অনুযায়ী যদি 3⁻2 থাকে তাহলে আমাদের কি হবে? একটা 1 হবে, 1 এর নিচে এই 3² হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী সূত্রে চলে যাই। সূত্র নাম্বার 3, যদি আমি বলি a⁻m ইন্টু a⁻n, তাহলে কি হবে? দুইটা এর মধ্যে একটা এ কমন যাবে, অর্থাৎ দুইটা ভিত্তি, দেখো দুইটা ভিত্তি সেম, এখানেও ভিত্তি হচ্ছে এ, এখানেও ভিত্তি হচ্ছে এ। দুইটা বেস এর মধ্যে বা দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কমন যাবে। আর গুণের ক্ষেত্রে, পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। আমরা একটু আদার্স নিয়মে চেক করি। ধরো 7⁻3 দেওয়া আছে ইন্টু 7⁻
-3 দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের কি হবে, দুইটা যে বেস আছে অর্থাৎ এখানে 7 আছে, এখানেও 7 আছে, দুইটা 7 এর মধ্যে একটা 7 কমন যাবে, অর্থাৎ দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কমন যাবে, আর এই পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, 3 যোগ -3, তাহলে কি হয় 7, 3 - 3, অর্থাৎ 7⁻0। এখন আমরা একটু আগেই শিখছি কোন সংখ্যার উপরে 0 থাকলে কি হয়, 1 হয়। তাহলে আশা করি তোমরা এইটা বুঝতে পারছো। এখন তোমাদেরকে যেটা বলি সেটা শুনো, আমি যে এই যে ম্যাথটা করলাম, এইটা তোমাদেরকে করাইলাম, বুঝাইলাম, তুমি এটা খাতায় তুলে প্রথমে একবার দেখে করো, আর না দেখে 2-3 বার করো, তাহলে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। ওকে, এর পরবর্তী সূত্রে আমরা যাব, 4 নম্বর সূত্র। তো আমরা গুণেরটা শিখলাম, এখন ভাগেরটা শিখবো। তো ভাগের ক্ষেত্রে যেটা হয়, a পাওয়ার n বাই a পাওয়ার n, এই ক্ষেত্রে আমাদের এইটা যে ভিত্তি, দেখো এখানে দুইটা ভিত্তি আছে এবং দুইটা ভিত্তি সেম, এখানে a হচ্ছে ভিত্তি, এখানে a ভিত্তি, দুইটার মধ্যে একটা কমন, তো কোনটা কমন হবে, নিচেরটা না উপরেরটা? উপরেরটা আগে লিখতে হবে। কোনটা আগে লিখবো? উপরেরটা আগে লিখবো, অর্থাৎ এটা আমি আগে লিখছি, দুইটা একই রকম দেখতে হলে উপরেরটা আগে লিখছি। এখন এইখানে এই উপরেরটা আগে বসবে, এইটা, তারপরে নিচের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ভাগের ক্ষেত্রে পাওয়ার পর মাইনাস হয়ে যায়, ভাগের ক্ষেত্রে পাওয়ার পর মাইনাস হয়। আমরা যদি বিস্তারিত বুঝতে চাই, ধরো 7 পাওয়ার 3 আর নিচে 7 স্কোয়ার যদি থাকে, দুইটা 7 এর মধ্যে একটা 7 কমন, উপরেরটা আমি আগে লিখবো, তারপরে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হবে, অর্থাৎ 3 - 2, অর্থাৎ 7 পাওয়ার 1। তো কোন সংখ্যার উপর পাওয়ার 1 থাকলে ওই সংখ্যাটাই হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে ধরো কোনো অঙ্কে এরকম থাকলো, এরকম চিহ্ন দেওয়া থাকলো, এটাকে ঘনমূল বলে, বা এইখানে 3 থাকলো, অথবা এরকম থাকলো, এখানে পাওয়ার a থাকলো, অথবা ধরো এইখানে পাওয়ার 5 থাকলো, তাহলে এইটার মানে হচ্ছে 1/3, এই ক্ষেত্রে লেখা যায় 1/a, এই ক্ষেত্রে লেখা যাবে 1/5। তাহলে যদি এরকম থাকে কোনো অঙ্কে 7, তাহলে আমি 7 তো 7 এর জায়গায় থাকবেই, আর এইটার মানে হচ্ছে 1/3। এখন দেখো আরো একটা জিনিস আমরা ভালো করে বুঝি, 8 নাম্বার, যদি শুধু রুট ওভার থাকে, শুধু রুট মানে হচ্ছে হাফ, শুধু রুট মানে হাফ। অনেক সময় আমরা লিখি যে 7 √7, √7 বলতে কি বোঝায়, 7 পাওয়ার হাফ, 7 পাওয়ার হাফ। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমরা অঙ্কগুলো শুরু করে দেই, এবং যদি আমাদের কোনো প্রবলেম থাকে সেটা আমরা অঙ্ক করতে করতে সমাধান করে ফেলবো। ওকে, মোটামুটি এই সূত্রগুলো পারলেই তোমাদের হবে। আচ্ছা, এখানে অঙ্কে 1 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করতেছি। 1 নম্বর অঙ্ক অনেক সোজা, তোমরা প্রথমে বুঝবে, কোনো কিছু না বুঝে করবা না, না বুঝে করে কোনো লাভ নেই। 1 নম্বর অঙ্ক, তাহলে 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা আগে অঙ্কটা উঠাই নেই, তারপর আমরা বুঝবো। 7³ × 7 ইনভার্স 3, আবার 3 গুণন 3 ইনভার্স 4। তাহলে এখন আমরা অঙ্কটা করি। এখানে দেখো, এইখানে ভিত্তি কত দেওয়া আছে, এখানে ভিত্তি হচ্ছে 7, আবার এখানেও ভিত্তি হচ্ছে 7, এটা পাশাপাশি গুণ। পাশাপাশি গুণের ক্ষেত্রে আগে তুমি ভিত্তি দুইটা যেহেতু সেম আছে, একটা তুমি কমন নিবা, আর পাওয়ার গুলো কি করবা, যোগ করে দিবা, তাহলে যোগ দিয়ে -3 দিলা। আবার নিচে দেখো, নিচেও এটা ভিত্তি, এর উপর কোনো পাওয়ার আমরা দেখতে পাচ্ছি না, এটা ভিত্তি, এর উপর পাওয়ার আছে -4, যার উপর কোনো পাওয়ার নাই সেই ক্ষেত্রে তোমাকে মনে মনে সেখানে 1 ধরে নিতে হবে, অর্থাৎ দুইটা 3 এর মধ্যে একটা 3 কমন, পাওয়ার হিসেবে আমি 1 ধরে নিলাম, যোগ, এবার -4 এখানে লিখলাম। আচ্ছা, এরপরে 7 এর জায়গায় থাকবে 3 - 3, আবার 3 3 এর জায়গায় থাকবে 1 - 4। এরপরে 7 এর উপর পাওয়ার 0 থাকবে, আর নিচে কি হবে, 3 ইনভার্স -3। তাহলে কোন সংখ্যার উপর 0 যদি থাকে তাহলে কি হয়,
আমরা একটু আগে শিখছি 1 হয়। আবার এই যে এটা একটু আগে কিন্তু শিখাইছি 1 ইনভার্স 3, a ইনভার্স 3 থাকে, তাহলে 1/a কিউব, আর এই মাইনাসটা কিন্তু আর থাকে না, ঠিক আছে। তাহলে এখানে হবে 1/3 কিউব সূত্র অনুযায়ী। আচ্ছা, এটা কিন্তু আমাদের মেইন ভাগ চিহ্ন মনে রাখবা, এটা হচ্ছে মেইন ভাগ চিহ্ন, অর্থাৎ 1 কে এইটা দ্বারা আমরা ভাগ করতেছি। তাহলে এখন কি হবে, এখানে 1 1 এর জায়গায় থাকবে, আবার এই ভাগ চিহ্নটা একটু বড় করে দিবা, এই যে এই চিহ্নটা একটু বড় করে দিবা। 1/3 উপর কিউব দিলে কত হয়, 27 হয়। এরপরে যেটা হবে 1 গুণন, এই ভাগটা উল্টায় যাবে, অর্থাৎ 27 উপরে যাবে, নিচে কত হবে 1 হবে। তাহলে এই 1 এর কোনো কাজ নাই, 27 এইটাই হচ্ছে আমাদের আনসার। যদি তোমাদের ক্লাস ভালো লাগে তোমরা কমেন্ট সেকশনে জানাবা, তোমাদের জন্য আরো বেশি বেশি আমি ক্লাস নিব। তো এরপরে আমরা হচ্ছে 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্ক, √7। তাহলে ম্যাথটা যদি আমরা সলভ করি, এখানে যেটা হচ্ছে 7 স্কোয়ার, আর এখানে হবে 1/3 গুণন 7 1/3, নিচে 7 হাফ। তো একটু আগে কিন্তু আমি এটা বুঝাইছি, এই চিহ্নটা মানে হচ্ছে 1/3, সেক্ষেত্রে আমি 1/3 বসাই দিছি। এটা মানে 1/3, সেক্ষেত্রে আমি 1/3 বসাই দিছি। √ওভার মানে হাফ, একটু আগে আমি বুঝাইছি √ওভার মানে হাফ, আমি বসাই দিছি। এরপরে যেটা ক্যালকুলেশন হবে, দেখো পাওয়ার, এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার কিন্তু গুণ হয়। এখানে 2 আর 1/3 যদি আমি গুণ করি, এই 2 কিন্তু নিচে গুণ হবে না, উপরে যায় গুণ হবে, তাহলে উপরে 2 বাই নিচে 3, তাহলে কি হবে এখানে 7 উপরে 2 বাই নিচে 3 গুণন 7 1/3, আর নিচে কি হবে 7 হাফ। তো দুইটা 7 এর মধ্যে এখানে একটা 7 আছে আর এখানে একটা 7 আছে, পাশাপাশি গুণের ক্ষেত্রে কি হয়, দুইটা ভিত্তির মধ্যে আগে একটা ভিত্তি নিব আর পাওয়ার গুলো যোগ করে দিব। এখানে আছে 2/3 প্লাস 1/3, আর 7 কত হবে হাফ। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি এই যে 7 যে আছে, এর উপরে যে পাওয়ার গুলো আছে এগুলো কি আকারে আছে, ভগ্নাংশ আকারে আছে। ভগ্নাংশ আকারে থাকলে কি করতে হয়, ভগ্নাংশ আকারে থাকলে লসগু করতে হয়। তাহলে দুইটা 3 এর মধ্যে একটা 3 কমন যাবে, মানে লসগু হবে। এই 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 হয়, যোগ আবার 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়। তাহলে আমরা 1 লিখলাম, আর নিচে এটার কোনো কাজ আপাতত নাই, 7 পাওয়ার হাফ হাফই থাকলো। এরপরে 7, এখন 2 এর আগে 3, এই 3/3, আর নিচে 7 পাওয়ার হাফ। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, দেখো 3 আর 3 কেটে যাবে, অর্থাৎ 7 এর উপর পাওয়ার 1 পাবো, আর নিচে কি পাচ্ছি 7 হাফ, 7 পাওয়ার হাফ। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে এইটা ভাগ আকারে আছে, এইখানে যা বেস আছে এখানেও তাই বেস আছে, তাহলে দুইটা বেসের মধ্যে একটা বেস কমন যাবে, আর এই যে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, 1 মাইনাস হাফ। তাহলে 1 থেকে যদি আমি হাফ বাদ দেই তাহলে আমাদের কিন্তু হাফ হয়। তুমি লসগু করেও এটা বের করতে পারো, নর্মালিও তুমি এটা বের করতে পারো। তাহলে 7 আর এখানে হয়ে যাবে আমাদের হাফ, তাহলে হাফ মানে √ওভার, হাফ মানে কি √ওভার, যেমন আমি একটুকে বলছিলাম √ওভার মানে কি হাফ, তাহলে হাফ মানে কি √ওভার আবার লেখা যায়। এটাই হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ একটা ম্যাথ, সূচকের যে সূত্রগুলো আছে সেটা তোমরা ভালো করে খেয়াল করলে আশা করি পারবা। এরপর আমরা 3 নম্বর ম্যাথের মধ্যে যাব। তো ম্যাথ নাম্বার 3, নম্বর ম্যাথ। 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স, আর এখানে হচ্ছে ইনভার্স।
তাহলে 2 ইনভার্স মানে কি 1/2 প্লাস 5 ইনভার্স মানে কি 1/5। আমি ব্র্যাকেটের ভিতরের কাজ প্রথমে করে নিছি, আর এই ইনভার্সের কোনো কাজ নেই, আপাতত কাজ নেই। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, এইখানে দেখো এইখানে লসগু হবে 2 আর 5 এর লসগু কত 10। তাহলে 2 দিয়ে 10কে যদি ভাগ করি লসাগুর নিয়ম অনুযায়ী, তাহলে এখানে 5 5 দিয়ে 1কে গুণ করলে হবে 5। আশা করি তোমরা লসাগু পারো। তারপর আমি দেখাই দিচ্ছি 5 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল 2 হয়, 2 দিয়ে 1কে গুণ করলে 2 হয়। আর এই ইনভার্সটা কোথায় যাবে, অবশ্যই যেখানে ছিল ওখানেই থাকবে। তাহলে এখানে কত হচ্ছে 7/10 ইনভার্সের জায়গায় থাকবে। এখন যার উপরে ইনভার্স থাকে সে 1 এর নিচে চলে যায়, যেমন এ ইনভার্স যদি হয় তাহলে 1/a, অর্থাৎ ইনভার্স যে থাকে সে 1 এর নিচে কিন্তু চলে আসে। তাহলে এই পুরো অংশটাই যে ইনভার্স যে দেওয়া আছে এই পুরো অংশটা 1 এর নিচে আসবে। আর এই টানটা একটু বড় করে লিখবা যেন স্যার বুঝতে পারে, আর সমান সমান সোজা কিন্তু টানটা দিবা। তাহলে এটা উল্টে যাবে, কিভাবে উল্টে যাবে, আমি 1 লিখবো, এটা হচ্ছে মেইন ভাগ চিহ্ন, এটা ভাগ থাকলে গুণ হয়, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ উল্টে যায়, গুণ হইলেই ভগ্নাংশ উল্টে যায়। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, এখান থেকে আমরা যেটা পাইলাম 10/7, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা বুঝতে পারলে বেশি করে কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমাদের কি প্রবলেম আছে না আছে, বুঝছো কি বুঝো নাই, সবকিছু কমেন্টে জানাবা এবং তোমাদের ভালো লাগলে শেয়ার করবা। তো পরবর্তী অঙ্ক, এখন অঙ্কের নাম্বার হচ্ছে আমাদের 4। চার নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক কিন্তু আগের মতোই সহজ নিয়ম। এইখানে অঙ্ক 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স 1, আর এখানে ইনভার্স। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু 2 এর উপর ইনভার্স নাই, 2a ইনভার্স, অর্থাৎ a ইনভার্স 1 কিন্তু a এর উপরে আছে। তাহলে এই অংশটা কাজ করলে এর সাথেই কাজ করতে হবে। অঙ্কটা অনেকেই ভুল করে, অনেকে কি করে 2 এর উপরে ইনভার্স ধরে নেয়, আসলে কি হবে এর উপরে ইনভার্স হবে। তাহলে 1/a প্লাস 3 ইন্টু 1/b, এটা কিন্তু ইনভার্স কার উপরে আছে, বি এর উপরে আছে, 3 এর উপরে নাই। তো অনেকে মিস্টেক করে কি করে 1/3b দেয়, সেই ক্ষেত্রে অঙ্ক তো হবে না, কারণ এই ইনভার্স চিহ্নটা কার উপর আছে, তুমি ভালো করে খেয়াল করো, এখানে -1টা আছে বি এর উপরে, তাহলে এই অনুযায়ী হবে। আর এটার কোনো কাজ নেই, আপাতত কাজ নাই, আমি ব্র্যাকেটের ভিতরে আগে কাজ শেষ করব, তারপরে ব্র্যাকেটের বাইরে কাজ করব। ওকে, তো যাই হোক, এখানে 2/a প্লাস এই 2টা উপরে যায় গুণ হইলো, প্লাস এই 3টা উপরে যায় গুণ হবে, 3/b। এখন ইনভার্সের জায়গায় থাকবে। তাহলে এখন আমরা যদি লসগু করি, এ বি হবে লসগু, এ দিয়ে আমি যদি এ বি কে ভাগ করি, এ কাটা যাবে, ভালো করে দেখো ভাগ, এ বি কে আমি এ দ্বারা ভাগ করতেছি, তাহলে আমার এ কাটা যাবে, ভাগফল কি হবে বি হবে না, বি দিয়ে 2 কে গুণ করলে 2b পাওয়া যাবে। এই প্লাস চিহ্নটা আমি দিয়ে দিলাম। আবার এই বি দিয়ে এ বি কে ভাগ করবো, এটা লসগুর নিয়ম, এ বি দিয়ে এ বি কে ভাগ করবো, ভাগ করলে বি কাটা যাবে, ভাগফল হবে এ, যে ভাগফলটা থাকবে তার সাথে এটা গুণ হবে, 3a হবে, আর এখানে ইনভার্সের জায়গায় থাকবে। নেক্সট, আচ্ছা এটা আমাদের আপাতত দরকার নাই। তারপরে হচ্ছে যার উপর ইনভার্স থাকে সে 1 এর নিচে চলে যায়, তাহলে এই পুরাটাই 1 এর নিচে চলে যাবে। 2b প্লাস 3a বাই নিচে ab, তাহলে এখন কি হবে, এটা 1 গুণন, এটা উল্টায় যাবে, ab উপরে যাবে, আর 2b প্লাস 3a। এখন এই 1 এর তো কোনো কাজ নেই, কারণ 1 দিয়ে যদি আমি কাউকে গুণ করি তাহলে ওই সংখ্যাটাই পাই। আমি 1 এর সাথে যদি 2 এর গুণ করি তাহলে আমি এই সংখ্যাটাই পাবো, তাই না, 2 1 2। আমি যদি 1 এর সাথে a এর গুণ করি তাহলে আমি কোন সংখ্যাটা পাবো, a পাবো, a 1 a। তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করি আমি এই সংখ্যাটাই কি পাবো। তাহলে এখানে কি হবে, ab বাই 2b প্লাস 3a, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝছো।
অঙ্ক পারতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি শুধু অঙ্ক ক্লাস দেখলেই হবে না, কারণ তুমি কিন্তু কোনো মুভি দেখতেছো না, তুমি অঙ্ক প্র্যাকটিস করতেছো না, শুধুমাত্র দেখতেছো, কোনো লাভ হবে না। তোমাকে কি করতে হবে? দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রথমে নোট করবা, তারপরে বারবার করবা, বারবার করবা, ঠিক আছে? পরীক্ষা দিলে আমাকে বলবা, আমার কাছে অনেক কোশ্চেন আছে, কোশ্চেন দিব, পরীক্ষা দিবা। তাহলে অঙ্ক নাম্বার 5 নম্বর অঙ্ক অনেক সহজ। এখানে এ স্কোয়ার বি ইনভার্স 1 আর নিচে হবে এ ইনভার্স 2b, আর এখানে আবার কি হচ্ছে? স্কোয়ার দেয়া আছে। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে করে নেই। সমান সমান এখানে কি দেওয়া আছে? এ স্কোয়ার, এর কোনো কাজ নাই, আর এটা মানে হচ্ছে 1/b, আবার এটা মানে হচ্ছে 1/a স্কোয়ার। এগুলোর সূত্র তোমাদেরকে একটু আগে আমি শিখাইছি, তো আশা করি অঙ্ক পারবা। স্কোয়ার স্কোয়ারের জায়গায় থাকবে। এখন এই এ স্কোয়ার কোথায় গুণ হবে? উপরে 1 এর সাথে যায় গুণ হবে, এগুলো কখনো নিচে গুণ হয় না। যেমন ধরো আমি এখানে একটা অঙ্ক লিখলাম 2 × 1/4, এই 2টা কোথায় গুণ হবে? উপরে যায় গুণ হবে, অর্থাৎ 2/4 হবে। আমি ধরো a গুণন 1/b লিখলাম, এটার ফলাফল কি হবে জানো? উপরে a হবে, নিচে b হবে, অর্থাৎ এই এটা উপরে যায় গুণ হবে। ওকে, তোমরা কি বুঝতে পারতেছো কিছু? না বুঝলে কমেন্টে জানাও। যেইভাবে ক্লাস চাবা ওইভাবে ক্লাস দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আবার আমরা আসি, তাহলে এই এটাও এ স্কোয়ারটা 1 এর সাথে গুণ হইলে এ স্কোয়ারই হবে, আর নিচে বি। এই বিটা 1 এর সাথে গুণ হয়ে উপরে বি হবে, নিচে এ স্কোয়ার হবে। স্কোয়ার স্কোয়ারের জায়গায় থাকবে এ স্কোয়ার বাই বি। এই যে ভাগ চিহ্ন, কিন্তু এইটা, এই ভাগ থাকলে ভগ্নাংশের ক্ষেত্রে পরের ভগ্নাংশটা উল্টায় যায়, অর্থাৎ হরটা লব হয়ে যায়, লবটা হর হয়ে যায়। তাহলে এ স্কোয়ার উপরে যাবে আর নিচে বি হবে। এখানে উপরে নিচে কোনো কাটাকাটি যায় না, সেই জন্য আমরা কি করব? উপরে উপরে গুণ করব, অর্থাৎ এইটা এটা গুণ করব, এটা গুণ করব। তো আমরা শিখছি পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়? যোগ হয়, অর্থাৎ দুইটা এর মধ্যে, দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কমন, আর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। আবার এইখানেও দুইটা বি এর মধ্যে একটা বি কমন, এর কোনো পাওয়ার নাই মানে 1 আছে, এর কোনো পাওয়ার নাই মানে 1 আছে। তাহলে আমি 1 আর 1 কি করে দেবো? যোগ করে দেবো, 1 যোগ 1। তাহলে আমাদের কি হবে? উপরে আমরা পাচ্ছি a পাওয়ার 4 আর নিচে পাচ্ছি b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা 6 নম্বর অঙ্ক করব। এই হচ্ছে তোমার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক প্রথমে উঠাই নেই। এটা তো অনেক সহজ একটা অঙ্ক। এক্স ইনভার্স 1 × y ডট এই জেড ডট, তারপর কি হবে? জেড ইনভার্স 1 এক্স। এইটা আবার যাচ্ছে না কেন বুঝলাম না এখনো আমি, দেখি এটা কি করা যায়। আচ্ছা, আচ্ছা এটা গেছে। যাই হোক, এখন আমরা বাকিটা করি। তো তেমন কিছু নাই, যা আছে তুমি এতক্ষণ যেভাবে অঙ্ক করছো ওইভাবে করবা। এক্স ইনভার্স 1 থাকলে 1/x হয়, ওয়াই এর কোনো কাজ নাই। আবার এইটাও সেম কাজ, 1/y হবে, জেড এর কোনো কাজ আপাতত নাই। আবার এখানে কি আমি ভুল রেলাম নাকি? জেড ইনভার্স, এখানে একটা এক্স ছিল, এখানে একটা কি ছিল? এক্স ছিল। দেখো জেড ইনভার্স এক্স, এটা ম্যাথ। তাহলে 1/z, আগের নিয়মে 1/z আর এক্স এক্স এর জায়গায় থাকলো। এখন আমরা যদি সলভ করি, এই ওয়াই কার সাথে গুণ হবে? উপরে যায় গুণ হবে, নিচে গুণ হবে না, কারণ এই ওয়াইটা উপরেই আছে। তাহলে y/x
ইন্টু একই নিয়ম, এই জেড উপরে যায় গুণ হবে, তাহলে জেড বাই ওয়াই ইন্টু আবার এই এক্স উপরে যায় গুণ হবে, তাহলে এখানে হবে এক্স বাই জেড। তাহলে নেক্সট ক্লাসে কি হচ্ছে আমাদের, উপরে দেখো রুটের ক্ষেত্রে উপরের গুলো উপরে উপরে গুণ করবা, নিচের গুলো নিচে নিচে গুণ করবা। এখানে এক্স ওয়াই আর জেড গুণ করলে এক্স ওয়াই জেড, অর্থাৎ তিনটা রুটকে আমি একটা রুট বানাই দিচ্ছি। আবার নিচের গুলো নিচে নিচে এই যে এক্স ওয়াই আর জেড গুণ করবো, এক্স ওয়াই জেড। আর তিনটা রুট ওভার আছে, এই যে একটা রুট ওভার, এই যে একটা রুট ওভার, এই যে একটা রুট ওভার বানাই দিচ্ছি। কয়টা? একটা বানাই দিচ্ছি। তাহলে একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে কত হয়? এক হয়। যেমন এ ভাগ এ যদি আমি দিই তাহলে কত হবে? এক। দুই ভাগ দুই যদি আমি দিই তাহলে কত হবে? এক হবে। তাহলে এক্স ওয়াই জেড কে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে কত হবে? এক। আর রুট ওভারটা থাকবে, তাহলে একে রুট করলে কত হয়? একে রুট করলে একই হয়। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে আমাদের পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। 6 নম্বর শেষ। এইখানকার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক যদি থাকে এই 7 নম্বর অঙ্ক। এটা পরীক্ষা অনেকবার আসছে। 8 নম্বর অঙ্কটাও অনেকবার আসছে পরীক্ষায়, বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, বিভিন্ন স্কুলের পরীক্ষায় আসছে। তুমি যদি একবার শিখো তাহলে আজীবন পারবা। তাহলে ভালো করে শেখো। এখানে আমাদের এই অঙ্ক শেখার আগে একটু কাজ আমরা বুঝবো। সেটা হলো এরকম, ধরো 2 এর উপরে পাওয়ার 4 আছে, এটাকে আমি কি কিভাবে লিখতে পারি? আমি এটাকে এইভাবে লিখতে পারি, 2 পাওয়ার 3 প্লাস 1 লিখতে পারি। আবার এটাকে আমি এইভাবে লিখতে পারি, 2 এর উপরে কিউব ইন্টু 2 এর উপরে 1। এইটাকে আবার এরকম ভাবে তো লেখাই যায়। আবার দেখো 2 এর উপরে 3 আছে, আবার 2 এর উপরে 1 আছে, তো এটা হচ্ছে ভিত্তি, এটাও ভিত্তি। দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কমন। পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে? যোগ হবে। পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার কি হয়? যোগ হয়। 2 পাওয়ার 3, ঠিক আছে। সরি, এখানে ছিল 3, তাহলে এখানে হবে 3 প্লাস 1, তাহলে এখানে কত হচ্ছে আমাদের? আচ্ছা, এখানে হচ্ছে 4। কত পাওয়ার 4? 2 পাওয়ার 4। তো যাই হোক, আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমরা আরো কিছু জিনিস বুঝবো। ধরে নাও 3 উপরে বা 2 এর উপরে পাওয়ার 6 আছে, এটাকে 2 পাওয়ার 5 প্লাস 1 আকারে লেখা যায়। আবার 2 এর উপরে 5 লেখা যায়, ইন্টু দিয়ে 2 এর উপরে 1 লেখা যায়। কারণ এই অংশটা থেকে আবার আমরা পুনরায় এই অংশটা বানাইতে পারি। কিভাবে বানাইতে পারি? দুইটা বেস যে আছে, দুইটা বেসের মধ্যে একটা বেস কমন আর পাওয়ার দুইটা যোগ। দেখো তো এরকম হইলো না? তাহলে এই নিয়মটা নিয়েই হচ্ছে আমাদের এই 7 নম্বর ম্যাথ। এই জন্য তোমাদেরকে এই অংশটা আমি বারবার বুঝাইলাম। এখন আমরা 7 নম্বর ম্যাথটা করব। তো 7 নম্বর ম্যাথ, 2n পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2n প্লাস 1, আর নিচে কি হবে? 2n প্লাস 2 ভাগ 2। এখন দেখো এখানে 2 এর উপরে কি আছে? n পাওয়ার 2 এর উপরে n প্লাস 1 আছে। 2 এর উপরে কি আছে? n প্লাস 1 আছে। আমাকে এখানেও 2 এর উপরে n প্লাস 1 বানাইতে হবে। তো আমরা বানাবো কিভাবে? আমরা লিখলেই সেটা বানানো হয়ে যাবে। এই যে লিখলাম, আর কিছু না, তোমাকে মেশিন দিয়েও বানাইতে হবে না, ঠিক আছে। তুমি কলম দিয়ে জাস্ট পর লিখে দিবা n প্লাস 1, এটা লিখলাম। এখন এই যে আমার তো এখানে 4 ছিল, আমি তো লিখছি n প্লাস 1, বাকি 3 কোথায় গেল? বাকি 3 তুমি এখানে প্লাস আকারে লিখে দিবা। এই তো, আর তো কোনো কাজ নাই। আর এই দিকেও কোনো কাজ নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। আর নিচে এইটা ভিত্তি, এইটাও ভিত্তি, মাঝখানে চিহ্ন আছে কি? ভাগ। ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়? বিয়োগ হয়। ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়? বিয়োগ হয়। দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কমন, আর আমরা পাওয়ার কি করে দিব? বিয়োগ করে দিব। তো এখানে আমাদের পাওয়ার কত ছিল? n ছিল, n প্লাস 2, এর পাওয়ার কোনো কিছু নাই, মানে 1 আছে, 1 বিয়োগ করে দিলাম। তাহলে আমরা আবার বুঝি,
এই যে দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কি কমন নিচ্ছি, এখানেও 2 আছে এখানেও 2 আছে, দুইটা 2 এর মধ্যে একটা 2 কমন, n+2 - 1 নিয়ে নিচ্ছি। ওকে, এরপরে যেটা হবে, একটু আগে আমি এই অংশটা বুঝেছি তোমাদেরকে, 2 এর উপরে n+1 এটাকে আমি আলাদা করে লিখবো। তো 2 এর উপরে আমি n+1 লিখলাম, আবার 2 এর উপরে আমি কিউব লিখলাম। এই দুইটা থেকে আমি আবার ইচ্ছা করলে এটা বানাইতে পারবো। কিভাবে বানাইতে পারবো একটু দেখাই। দুইটা 2 এর মধ্যে একটা 2 কমন, তাহলে পাওয়ার কি হবে, এই পাওয়ার গুলো যোগ করে দিতে পারবো। ওকে, তার মানে এইটা থেকে এই অংশটা বানানো যায়, এটা বানানো যায়, আবার এই অংশ থেকে এটাও বানানো যায়। তাহলে এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন তাহলে আমাদের মেন কাজ কি, 2 এর উপরে n+1, অর্থাৎ আমরা এই অংশটা প্রথমে লিখলাম, আর 2 এর উপরে কিউব তো আমরা লিখবই, -4 × 2n+1, এর কোনো কাজ নাই। এবার নিচে আমরা চলে আসি, এই যে এখানে 2n+1 হবে, বিয়োগ করলাম, 2 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে এটা হইলো। এখন দেখো তো তোমরা একটা জিনিস, এইখানে এই 2 পাওয়ার n+1 আর এই 2 পাওয়ার n+1 দুই জায়গায় আছে না, তাহলে আমি কি কমন নিতে পারি না? অবশ্যই কমন নিতে পারি। যা দুই জায়গায় থাকে সেখান থেকে আমি একটা কমন নিয়ে নিলাম। তাহলে আমরা যদি কমন নেই, 2n+1 এটা কমন যাবে, আর এখানে কে থাকবে, 2 কিউব থাকবে, -4 থাকবে, অর্থাৎ এইটা আর এইটা তো আমি কমন নিয়ে নিচ্ছি। এখন এই দুটো অংশ থাকে, এই দুটো অংশ দিয়ে দিলাম, আর নিচে 2n+1 যে থাকবে এটা আমরা লিখে দেব। আচ্ছা, এখন এইটা এটা একই জিনিস কি হয়ে যাবে, কাটা যাবে। যদি আমরা একই জিনিস কাটা দেই, বাকি থাকে কি, এটা বাকি থাকে না, তাহলে 2 এর উপর কিউব মানে 8 -4, তাহলে এখানে হবে 4। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এর পরবর্তী অঙ্কে আমরা এখন চলে যাব 8 নম্বর অঙ্কে। তো 8 নম্বর অঙ্ক, m+1 3m m-1 ভাগ 9m+1, আর নিচে হবে 3 পাওয়ার m-1 ইন্টু m+1। এখন আমরা যদি এই ম্যাথটা সলিউশন করতে চাই, দেখো ভালো করে বুঝো, এইখানে 3 দেয়া আছে, আচ্ছা এইখানে 3 দেওয়া আছে, এইখানে 9 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, এখানেও 3 দেওয়া আছে, তাহলে একটা দুইটা তিনটা 3 পাচ্ছি। এইখানে কিন্তু আমরা 3 পাচ্ছি না, কিন্তু 3 বানাইতে পারবো। কিভাবে বানাইতে পারবো, 3 এর উপরে স্কোয়ার করলে কিন্তু 9 হয়, অর্থাৎ 9 কে আমি ভাঙ্গায় 3 বানাইতে পারবো। প্রথমে আমরা এই দিকে এইটা অংশটা আমরা ভাঙ্গায় নিব, আর এইখানে দেখো আগে করাইতে বুঝাই, এইটার কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না। এইখানে দেখো এই এম এস দুইজনের সাথে গুণ অবস্থায় আছে, অর্থাৎ পাওয়ার, এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়, গুণ হয়, অর্থাৎ m × m-1। যদি আমি গুণ করি তাহলে আমি কি পাই, m দিয়ে m কে গুণ করলে m² পাই, m দিয়ে 1 কে গুণ করলে -m পাই, তাহলে 3m² - m ভাগ, এবার এটাকে ভাঙবো, তাহলে এটা যদি ভাঙি 3² আর এখানে উপরে কি পাবো, m+1। আবার দেখো এই যে এইটা এটা আমরা কি করতে পারি, গুণ করতে পারি। তো এটা সূত্র দিয়েই গুণ করা যায়, তো এটা আমরা সূত্র দিয়েই গুণ করব। দেখো m-1 আর একটা m+1, তাহলে এটা কি a + b × a - b এর সূত্রে পড়ে না, a + b × a - b, তাহলে কি হবে a² মাইনাস কি b², 1 এর উপর স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়। তো 3m² - 1, অর্থাৎ এই অংশটা আমরা সূত্র দিয়ে গুণ করে দিলাম। নেক্সট অংশ, এইখানে ভিত্তি দেওয়া আছে 3, এইখানেও ভিত্তি দেওয়া আছে 3,
অর্থাৎ দুইটা তিনের মধ্যে একটা তিন কমন, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি হয়ে যাবে, মাইনাস হবে। এম প্লাস ওয়ান মাইনাস এই এম স্কোয়ার মাইনাস এম লিখলাম। এখন ভাগের জায়গায় ভাগ থাকলো, আবার এই অংশটা দেখো, এই টুটা পাওয়ার আকারে আছে আর এম প্লাস ওয়ানও পাওয়ার আকারে আছে, 2 ইন্টু এম প্লাস ওয়ান এইভাবে আছে আর কি ব্যাপারটা। তো 2 দিয়ে এটাকে গুণ হবে, 2 দিয়ে এটাকেও গুণ হবে, অর্থাৎ পাওয়ার পাওয়ার যে গুণ হয় আমরা এটা গুণ করে দিব। তাহলে গুণ যদি আমরা করি 3 2m প্লাস 2 আর নিচে কি হবে 3m স্কোয়ার মাইনাস 1, তাহলে ইকুয়াল 3m প্লাস 1 মাইনাস, যদি আমি ব্র্যাকেট উঠাই দিই এই মাইনাসটার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, m স্কোয়ার প্লাস m ভাগ আবার 3 2m প্লাস 2। এখন এই যে অংশটা যে আছে এইটা কি হবে মাইনাস, এই অংশটা আমরা বসাই দিলাম। তা আমরা জানি ভাগের ক্ষেত্রে দুইটা ভিত্তি কমন যায়, দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কমন যায়, আর পাওয়ার উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি হয়, বিয়োগ হয়ে যায়। তা আমরা সেটাই করছি। এর পরের কাজ কি, এর পরের কাজ যেটা কাজ হবে, যেমন এই ভিত্তি এর কোনো কাজ নাই, এই যে এম, এখানে আমরা দুইটা এম দেখতে পাচ্ছি, এই যে একটা এম, আবার এই যে একটা এম, দুইটা এম যদি আমি যোগ করি তাহলে 2m হবে, প্লাস 1 1ই বসবে, মাইনাস এম স্কোয়ার। ওকে, আবার এখন ভাগ, তো এখানে 3 কাজ নাই কোনো, 2m কোনো কাজ নাই, প্লাস 2। এখন এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে মাইনাস এম স্কোয়ার প্লাস 1 হয়, তাহলে এখানে 3 কোনো কাজ নাই, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, দুইটা তিনের মধ্যে একটা তিন কিন্তু কমন আমি নিচ্ছি। আচ্ছা কমন আমরা পরে নিই, আরো এক লাইন কাজ করি আগে তোমাদের বোঝা সুবিধার জন্য। এখানে 2m অর্থাৎ এম জাতীয় আর কেউ নাই, 2mই বসবে। এই 2 আর 1 দুইটাই সংখ্যা, দুইটাই যোগ আকারে আছে, আমি যোগ করে দিলাম, মাইনাস এম স্কোয়ার, অর্থাৎ এটার কোনো কাজ নাই, এই জাতীয় কোনো আর রাশি বা কোনো পদ নাই, আমরা ওইটা বসাই দিলাম। এখন এই 3 আর এই 3-এর মধ্যে দুইটাই ভিত্তি আকারে আছে এবং মাঝখানে ভাগ আছে, দুইটাই ভিত্তি আকারে আছে এবং মাঝখানে ভাগ আছে, দুইটা 3-এর মধ্যে একটা 3 কমন। এখন পাওয়ার গুলো কি হবে, এই পাওয়ার আর এই যে পাওয়ার, এই পাওয়ার গুলো বিয়োগ করতে হবে। তাহলে এখানে হবে 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস, এখন এই যেটা বসবে মাইনাস 2m মাইনাস 3 প্লাস এম স্কোয়ার। এটা আমি কিভাবে করলাম দেখো, এই পাওয়ারটা আমি প্রথমে এখানে বসাইছি, এখানে প্রথমে বসছি, তো ভাগের ক্ষেত্রে মাইনাস হয় ওই মাইনাস চিহ্নটা আমরা এখানে দিছি। হ্যাঁ, ভাগের ক্ষেত্রে যে মাইনাস হয় ওই মাইনাস চিহ্নটা আমরা এখানে দিছি, এই মাইনাসের কারণে এই যে প্লাসটা এটা মাইনাস হয়ে গেছে, আবার এই মাইনাসটা এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, অর্থাৎ এই প্লাস হয়ে গেছে মাইনাস আর এই মাইনাস হয়ে গেছে প্লাস, অর্থাৎ সাইন চেঞ্জ করছি এই সূত্রের মাইনাসের কারণে পরবর্তী অংশে, অর্থাৎ এই অংশটা আমি ডাইরেক্ট করছি। এখন এই যে দেখো প্লাস 2m আর মাইনাস 2m কি যাবে, কাটা যাবে, তারপরে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা যাবে, তাহলে 3-এর উপরে কে থাকে 1 মাইনাস 3 থাকে, তাহলে 3 এটা মাইনাস করলে এই অংশটা হয় মাইনাস 2 হয়, অর্থাৎ 3 ইনভার্স মাইনাস 3 ইনভার্স 2। তাহলে এই অংশটাকে আমরা লিখতে পারি না 1/3 স্কোয়ার, কোন সূত্র মনে আছে তোমাদের, আমি যে এটি দেখলাম 1 এ ইনভার্স মানে 1/a, আবার এ ইনভার্স 2 মানে কি 1/a স্কোয়ার, এ ইনভার্স 3 মানে কি 1/a কিউব, তাহলে এটা কি হবে 1/9 হবে, এটাই অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবা, কোনো তোমাদের নোট লাগলে এটা জানাবা, আমার কাছে অনেক নোট আছে, পরীক্ষা দিতে চাইলে সেটাও জানাবা, তোমরা যদি কেউ অনলাইনে কোর্স করতে চাও সেটাও জানাবা। ওকে, থ্যাংক ইউ।